রুবি মোড়ে পেট্রোল পাম্পে ডাকাতে ক্যাশ বাক্স থেকে ৮০,০০০ টাকা লুঠের অভিযোগ উঠছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গ্রেফতার জয়নুল আলম। উদ্ধার হয়েছে খোয়া যাওয়া ৬৫,০০০ টাকা। ভোর ৬টা নাগাদ এই চুরির ঘটনাটি ঘটে। সিসিটিভিতে দেখা গেছে সেই সময় একেবারে গামছা বাঁধা, মুখে গামছা বাঁধা ছিল। এই মুহূর্তে যে সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে মুখে গামছা বেঁধে তিনি সেখানে এসেছিলেন। ক্যাশ বাক্স খোলা থাকায় একদম সেখান থেকে চুরি হয়ে যায় টাকা। রুবি পেট্রোল পাম্প, সেখানে বলা চলে রীতিমতো চুরির ঘটনা ঘটেছে। ক্যাশ বাক্স থেকে ৮০,০০০ টাকা লুট হয়েছে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে জয়নুল আলম নামের এক ব্যক্তিকে। উদ্ধার হয়েছে খোয়া যাওয়া ৬৫,০০০ টাকা। ভোর ৬টা নাগাদ লুঠের ঘটনা ঘটে। সিসিটিভিতে দেখা গেছে লুঠের সময় গামছা বাঁধা ছিল, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সিসিটিভি ফুটেজ। একেবারে মুখে গামছা বাঁধা অবস্থায় তিনি সেখানে এসেছিলেন। ইতিমধ্যে এই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে জয়নুল আলমকে। সেখান থেকে প্রতিবেদন তুলে ধরেছেন প্রতিনিধি অভিরূপা সাহা। দেখব কসবার পেট্রোল পাম্পে একেবারে ৮০,০০০ টাকা লুট করে চম্পট দিয়েছিল এক ব্যক্তি। সেই ঘটনা বেশ কয়েক মাস আগের। সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে লুট করার সেই মুহূর্তের ছবি। ইতিমধ্যেই যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি একবার ছবিটা দেখাতে বলবো। সিসিটিভিতে স্পষ্ট যে ক্যাশ কাউন্টার রয়েছে, এই কাউন্টারেই প্রায় ৮০,০০০ টাকা নগদ রাখা হয়েছিল। পেট্রোল পাম্পের কর্মীরা বলছেন তারা সকালবেলা যখন অন্য কাজে ব্যস্ত ছিলেন, সেই সময়ে এক ব্যক্তি তিনি মুখে গামছা বেঁধে প্রবেশ করেন এবং বলা নেই কওয়া নেই ক্যাশ কাউন্টার থেকে ৮০,০০০ টাকা নগদ নিয়ে চম্পট দেন। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন পুলিশ আধিকারিকেরা। উদ্ধার হয়েছে ৬৪,০০০ টাকা। পেট্রোল পাম্পের যারা কর্মীরা রয়েছেন এই টাকা উদ্ধার এবং ওই ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনায় কিছুটা হলেও আশ্বস্ত বোধ করেছেন তারা। পেট্রোল পাম্পের বাইরে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেখানেই ধরা পড়ে টাকা লুঠের ছবি এবং তাতে দেখতে পাওয়া যায় এক ব্যক্তি মুখে গামছা বেঁধে তিনি এসেছেন এবং ক্যাশ কাউন্টার থেকে ৮০,০০০ টাকা নিয়ে চম্পট দিয়েছেন তিনি। জয়নুল আলম এন্টালি এলাকার বাসিন্দা। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকেরা। অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন তদন্তকারী আধিকারিকেরা। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা। আর এই ঘটনায় পেট্রোল পাম্পের কর্মীরা কি বলছেন শুনবো। না, বুঝতে পারিনি ম্যাডাম। আমরা তেলের ডিপ নিচ্ছিলাম, যে আমাদের স্টক নিতে হয় রোজকার রোজ। আমরা স্টক নিচ্ছিলাম, এদিকে গামছা ঢেকে এদিক ওদিক করছে, তো আমরা ভাবছি বাথরুম যাচ্ছে, ওই দিক দিয়ে আসলো। আমরা যখন ডিপ নিচ্ছি তারপরে যে আমাদেরকে ফাঁকা একটু দেখেছে, ও বের করে নিয়ে চলে গেছে। সিসিটিভিতে কি দেখা যায়? সিসিটিভিতে ওইটাই, যে মুখ ঢেকে পুরো ক্যাশ খুলে বের করলো, নিয়ে চলে গেল। জি জি ম্যাডাম, আমাদের তো অনেক খুশি হয়েছে যে পাওয়া যাচ্ছে, তো মানে আমাদের ময়নাটা পাওয়া যাবে। আতঙ্কের মধ্যে ছিল। ১.৫ মাস থেকে ২ মাস মতন আগে আমাদের পাম্পে তখন ৬টা প্লাস ৬টা ১৫ এরকম টাইমে মর্নিং সময় পাম্পটা পুরো ফাঁকা ছিল। ওই সময় আমাদের স্টাফ ছিল, সেটা ও ডিপ নিচ্ছিল, মানে তেলের ডিপ নিচ্ছিল। ওই সময় একটা ছেলে এসে সাইডে বসেছিল, সেটা ওই দিকটা বসেছিল। বসে ও গামছা মুখ ঢাকা দিয়েছিল, ওটা লক্ষ্য করিনি। এসে আগে আমাদের স্টাফকে ফলো করেছে। ও দেখতে পাচ্ছে ওরা আমাদের তাকাচ্ছে না। ক্যাশ কাউন্টারের সামনে আসলো, আস্তে করে ক্যাশটা খুললো, খুলে টাকাটাগুলো বান্ডেলে টাকা ছিল ওই ৮০+ ছিল। সেই টাকাটা তুলে নিয়ে সোজা বেরিয়ে গেছে। আমার স্টাফরা কেউ টেরও পায়নি, দেখতেও পায়নি তাদেরকে। আমি খুঁজছিলাম সিসিটিভি ক্যামেরা, আমরা ফোকাস করলাম, দেখছি মুখটা ঢাকা, দু হাতে দুটো বালা পড়া ছিল, গামছা দিয়ে ঢাকা ছিল, দুটো বালা পড়েছিল ছেলেটা। আমরা চিনতে পারিনি। জিডি কসবা থানাকে গিয়ে আমরা জিডি দিলাম। জিডি দেওয়ার পরে আজকে শুনছি সে আমার টাকা ধরা পড়ে গেছে। আমি এটা নিয়ে খুব খুশি হলাম।